السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرتين أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله الهجرتين عمر رضي الله عنه وعلى النورين الهجرتين عثمان رضي الله عنه وعلى بابها الهجرتين علي كرم الله وجهه وعلى آله وصحبه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল পবিত্র রমাদান নিয়ে। আমরা এই পবিত্র রমজানের রোজার বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আমরা যে রোজা রাখি, এই যে রোজা রাখার ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সে ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পবিত্র রোজার ফজিলত সম্পর্কে। রোজার ফজিলত সম্পর্কে, রোজার কি ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, এ প্রসঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। যখন রমাদান মাস আসে, রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো কি করে দেন? খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ তাআলা এই রমাদান মাসের মর্যাদা দিয়ে, মর্যাদার ক্ষেত্রে জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। তাহলে যখন রমাদান মাস আসে, আসার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দেন আর জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে দেন। শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বন্ধ আটকে দেন, আর চলাফেরা করতে পারে না। রমজানের সাথে, রমজানের মর্যাদায় আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বন্ধ করে দেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, শয়তানকে যদি আল্লাহ তাআলা বন্ধই করে দেন, তাহলে আমরা তো রমজান মাসে রোজা রাখি, আবার গুনার কাজও করি, কি করি না? আমরা রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। রোজা রাখি ঠিকই, কিন্তু নামাজ আদায় করি না। রোজা রাখি ঠিকই, কিন্তু আমরা জিনার কাজ করি, ব্যভিচারের কাজ করি, মিথ্যা কথা বলি, অন্যায় কাজ করি, অবিচার করি, করি না? অথচ আমি রোজাদার। কি আমি রোজাদার? তো বলে, হুজুর, রোজা আসলে তো শয়তানকে আল্লাহ আটকে দেয়, বান্ধে শিকল দিয়ে আটকে ফেলে। তাহলে তো শয়তানের অসর কথা না। আমরা রোজার আগে না আমরা শয়তান অসরতে করি? রোজার আগে না আমরা শয়তানে কি করি? অসহসা করি। তাহলে শয়তানকে বাঁধতে দেওয়ার মানে কি?
যাতে রমজান মাস আসলে শয়তান যাতে আপনাকে সেই খারাপ কাজ করার মতো ওয়াসওয়াসা না দিতে পারে, খারাপ কাজ করার মতো সে ওয়াসওয়াসা আপনার মনের ভিতরে যাতে না দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলা তার থেকে কেড়ে দেন। এরপরেও কেন আমরা রোজা অবস্থায় গুনার কাজ করি না? এই জন্য আমরা করি যেহেতু রোজা একটা মাস ফরজ, আর বাকি 11 মাস রোজা আমাদের জন্য নাই। রমজান মাসে রোজা ফরজ 1 মাস, বাকি 11 মাসে যে আমরা যে ঠিকঠাক মতো নিয়মিত নামাজ আদায় করি না, রোজা আসলেও তো রোজা রাখিও করি না, এর আগে তো নাই। রোজাদার রোজা অবস্থায়ও কি ঠিক মতো নামাজ আদায় করেন, আর রোজা যখন নাই তখন তো কোন হুঁশে নেই। নিয়মিত আমরা নামাজ তরক করতেছি, নিয়মিত আমরা অন্যায় কাজ করি, নিয়মিত আমরা খারাপ কাজ করি, নিয়মিত আমরা ব্যভিচারের কাজ করি, নিয়মিত আমরা জেনার কাজ করি, নিয়মিত আমরা মিথ্যা কথা বলি না? রোজা আসলেও আমরা এগুলা করতেছি। তাহলে কারণ ওই যে 11 মাস যে আপনি কাজগুলা করছেন, ওটার একটা প্রভাব আপনার উপরে বিস্তার করে। যেহেতু 11টা মাস আপনি একটা কাজের উপরে নিয়মিত ছিলেন বিদায় আপনি রোজা আসলেও ওই ধারাবাহিকতায় আপনি এটা কি করে প্রভাব বিস্তার করে আপনি করে যাচ্ছেন। কথা বলছেন এখন? এরপরে আসেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারের ফজিলত সম্পর্কে, রোজার মর্যাদা কি, রোজার মর্যাদার বিষয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেছেন। হযরত সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب। আল্লাহ তাআলা যখন রমাদান মাস আসে, যখন কি আসে রমাদান মাস আসে, ফিল জান্নাতে 8 আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেন। আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেন। মিনহা বাবু ইউসাম্মার রায়্যান, আর এই যে জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দেন, তার মধ্যে একটা দরজা আছে যে দরজাটার নাম রায়্যান। দরজার নাম কি? রায়্যান। রায়্যান নামক একটি দরজা আছে, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ ওই জান্নাতের ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। একমাত্র রোজাদার ব্যক্তি ওই জান্নাতের 8টা দরজার মধ্যে যে দরজাটার নাম রায়্যান দরজা, ওই দরজা দিয়ে জান্নাতি ব্যক্তি রোজাদার ব্যক্তি প্রবেশ করবে। রোজাদার ব্যক্তি প্রবেশ করবে রায়্যান নামক দরজা দিয়ে। রোজার ফজিলত মর্যাদা, রোজার ফজিলত এবং মর্যাদা, রোজা রাখার কারণে, রোজার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। আর আপনার জন্য যে জান্নাত দিয়ে যে দরজাটা খোলা হবে সেটা হলো কি? রায়্যান নামক দরজা। কথা বলছেন এখন? এবার আসেন আমরা রোজার ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস বলবো। এই হাদিসটা বুখারী এবং মুসলিমের হাদিস। আমি যে এর আগে 2টি হাদিস বলেছি, এই হাদিসগুলো বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, কিসের সাথে?
ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানের সাথে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? ঈমানের সাথে আর আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? মানুষকে দেখানো সন্তুষ্টির জন্য না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখা যাবে না। এটা হলো রিয়া। আমরা আলোচনা করেছি লোক দেখানো ইবাদত, আর এই লোক দেখানো ইবাদত এটা শিরক। এটা কি? শিরক, ছোট শিরক। এই শিরক করলে সাথে সাথে কবিরা গুনাহ হয়। তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানের সাথে কেউ যদি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বলতেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আর যে ব্যক্তি মান কামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি ঈমানের সাথে রমাদান মাসে কিয়াম করবে। কি করবে? কিয়াম করবে। এই মান কামা, এই কিয়াম মানে, এই কিয়াম হলো রাত্রিতে জাগ্রত থেকে নফল ইবাদত করা। রাত্র জাগ্রত থেকে কি করা? নফল ইবাদত করা। আর এই কিয়াম মানে রাত্রিতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। কয় রাকাত? না, আবার 8 রাকাত হবে। কথা কন। কয় রাকাত? 20 রাকাত। জোরে বলতে হবে। তারাবির নামাজ 20 রাকাত। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নফল ইবাদত করবে, তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, আর যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে নফল ইবাদত করবে। লাইলাতুল কদর, শবে কদর রাত। কোন রাত? যে ব্যক্তি শবে কদর রাত্রিতে নফল ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দেখছেন রমাদান মাসটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি মাস, কি মর্যাদার মাস। আপনি ঈমানের সাথে আল্লাহ তাআলার সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখলেন, জীবনের গুনাহ কি মাফ। কথা বলেন, জীবনের গুনাহ মাফ। আপনি ঈমানের সাথে দিনে রোজা রাখলেন, এবার ঈমান এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রে কি করলেন? নফল ইবাদত করলেন, আপনার জীবনের গুনাহ কি মাফ। আবার এই রমাদান মাসে এমন একটি রাত আছে যেটা হলো শবে কদর রাত্র। কোন রাত্র? শবে কদর রাত্র। আপনি ঈমানের সাথে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি ইবাদত করেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কথা বলছেন এখন? এবার আসুন আমরা এই আরেকটি হাদিস বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, কি বলে? মান লাম ইদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইদা তুআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে
এবং অন্যায় অত্যাচার কাজ করবে। কি করবে? অন্যায় অত্যাচার কাজ করবে রোজা রাখা অবস্থায়। কি রাখা অবস্থায়? রোজা রাখা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে, রোজা রাখা অবস্থায় যদি কেউ যদি অন্যায় অবিচার কাজ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আন ইদা তাআমাহু ওয়া শারাবাহু, সে যে রোজা রাখলো পানাহার করলো না, সে যে কি রোজা রাখলো পানাহার করলো না, খাওয়া দাওয়া থেকে সে বিরত থাকলো, তার এই রোজা রাখাটা এবং তার এই খাওয়া দাওয়া থেকে বিরত থাকাটা এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার কাছে কি গ্রহণযোগ্য না। তার মানে আপনি রোজা রাখবেন, রোজার মর্যাদা স্বরূপ আপনি কি করতে পারবেন? রোজার মর্যাদা স্বরূপ আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। রোজা রাখা অবস্থায় যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। রোজা রাখা অবস্থায় যদি আপনি অন্যায় কাজ করেন, অত্যাচার করেন, অবিচার কাজ করেন, তাহলে এই রোজা আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, যে হাদিসে বলা হয়েছে অসুস্থতার কারণে বা কোনো কারণবশত কেউ যদি রোজা রাখতে না চায়, তাহলে শরীয়ত তার জন্য, হাদিসে তার জন্য রুখসত দিয়েছে, সে রাখতে পারবে। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনা আনাস ইবনে মালিক কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وضع عن المسافر شرط الصلاة والصوم عن المسافر, যে আল্লাহ তাআলা রোজাদারের জন্য, মুসাফির অবস্থায় রোজাদারের জন্য, কি অবস্থায়? মুসাফির অবস্থায় রোজাদারের জন্য, যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি কি মুসাফিরের জন্য আল্লাহ তাআলা রোজা রাখার বিষয়ে ইখতিয়ার দিয়েছেন। কষ্ট যদি হয় তাহলে সে রোজা থেকে বিরত থাকবে। কি থাকবে? বিরত থাকবে। আর মুসাফিরের জন্য রোজা নামাজকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সহজ, অর্ধেক করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ নামাজগুলা অর্ধেক, ফরজ নামাজগুলা অর্ধেক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াস-সাওমু আনিল মুসাফির ওয়া আনিল মুরদিয়া ওয়াল হুবলা, আর যে ব্যক্তি গর্ভধারিণী মহিলা, যে ব্যক্তি, যে নারী, যে মহিলা গর্ভধারিণী, যে মহিলা কি গর্ভধারিণী অবস্থা আছে, গর্ভ অবস্থা আছে, তার জন্য রোজা না রাখার বিধান আছে। যেহেতু যদি গর্ভ অবস্থায় রোজা রাখতে যায়, ডাক্তার যদি পরামর্শ দেয় আপনি যদি আপনার এই গর্ভ অবস্থায় রোজা রাখতে যান, তাহলে আপনার গর্ভের যে সন্তান আছে এই সন্তানের কষ্ট হবে, এই সন্তানের কষ্ট হবে এবং আপনার মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। কোন অভিজ্ঞ ডাক্তার যদি এইভাবে পরামর্শ দেন যে গর্ভধারণের কারণে রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয়, কি হয়? কষ্ট হয়, তাহলে এক্ষেত্রে আপনি রোজা তখন ওই অবস্থায় রোজা রাখা থেকে বিরত থাকবেন। রমজান মাসে ওই অবস্থায় রোজা রাখা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। পরবর্তীতে আপনি রোজা কি করে নেবেন? আদায় করে নেবেন। আর আরেকটা হলো আনিল মুরদিয়া, আর আরেকটা হলো যে স্তন্যদানকারিণী সেই মহিলা, যে মহিলা বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চাকে দুধ পান করায়, এই দুধ পানকারিণী মহিলা তার যদি দুধ পান করাইতে গিয়ে যদি কষ্ট হয়, কি হয়? তার যদি দুধ পান করাইতে গিয়ে কষ্ট হয়, তাহলে ওই অবস্থায় সে রোজা থেকে বিরত থাকবে। এরপরে যখন রমজান শেষ হয়ে যাবে, দুধ পান শেষ, তার যখন কষ্ট আর হবে না, তখন সে কি করবে? রোজা রাখবে। তখন সে কি করবে? রোজা রাখবে। কথা বলছেন এখন? এবার আসেন আমরা এই রোজার ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের ফজিলত সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরু আযীমুন শাহরুম মুবারাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
যখন শাবান মাসের শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, তোমাদের জন্য সামনে একটি বরকতময় রোজা আসতেছে। সামনে একটি কি আসতেছে? বরকতময় মাস আসতেছে। কি আসে? শাহরুল মুবারাকা, বরকতময় মাস। শাহরুল মুবারাকা, বরকতময় মাস আসতেছে, যে মাসটি শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে একটি রাত আছে, যে মাসের মধ্যে একটি রাত আছে, যে রাত্রিটা 1000 বছরের চেয়ে উত্তম, যে রাত্রিটা 1000 বছরের চেয়েও, যে রাত্রিতে ইবাদত বন্দেগী করলে 1000 বছর ইবাদত বন্দি করার চেয়েও কি উত্তম। আলফে শাহর, 1000 বছর, 1000 বছর ইবাদত করার সমান। যে মাসটা আসতেছে তোমাদের সামনে, ওই মাসের মধ্যে এমন একটি রাত আছে, ওই রাতের মধ্যে যদি তোমরা ইবাদত করো, তাহলে এই এক রাত্রের ইবাদত তোমাদের জন্য 1000 বছর ইবাদত করার সমান। বুঝেন না মনে কথা? তো তাহলে যদি সুবহানাল্লাহ বলেন, অনেকে দিয়ে অমনোযোগী, বুঝলাম না, অনেকেই অমনোযোগী আছে। অমনোযোগ থাকলে তো হবে না। আমরা আগে আলোচনা করেছিলাম যে যখন মসজিদে আসবেন, ইমাম সাহেবের দিকে মনোযোগী থাকতে হবে। এটা মসজিদের আদব। এটা কি? মসজিদের আদব। আপনাকে আদব রক্ষা করে ইমাম সাহেবের কথা শুনতে হবে, আলোচনা বুঝতে হবে। আপনি যদি অমনোযোগী থাকেন, আমি হাজারো বুঝাই দেবো, কিন্তু আপনি বুঝবেন না। বুঝুন না মনে কথা? যখন কথাগুলা শোনার জন্য আগ্রহ থাকবে, তখন আপনি বিষয়টা কি করতে পারলেন? অনুধাবন করতে পারলেন। আর যখন কথা বোঝার জন্য আগ্রহ থাকবেন না, বসে বসে ওয়ালের লগে হেলান দিয়ে বসে থাকবেন, অমনোযোগী, ওয়ালের লগে হেলান দিয়ে আবার ঘুমোর জুড়ে নিয়ে আসার সম্ভাবনা আছে না? কথা বলেন। যখন ওয়ালের লগে হেলান দিবেন, তখন মনের ভিতরে, শরীরের মধ্যে একটা আরাম ভাব আসবে। কি আসবো? আরাম ভাব আসবো। তো এবার শয়তান আমরা এবার অসহসা দিয়ে ঘুমোর বাবা। বুঝুন না মনে কথা? তাহলে এটা হলো আদব রক্ষা করতে হবে, মসজিদের আদব রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে সামনে, যে মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে রাত্রিতে ইবাদত করলে, এক রাত্রিতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করার সমান। এক রাত্রিতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করার কি সমান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আর আল্লাহ তাআলা ওই মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। ওই মাসে তোমাদের জন্য রোজা রাখা কি করেছেন? ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আর তোমাদের জন্য ওই রাত, ওই দিনে ওই করা, রোজা ফরজ করার পরে আমি তোমাদের জন্য রাত্রিতে তারাবির নামাজ পড়াকে সুন্নত করে দিয়েছি। রাত্রি তারাবির নামাজ পড়াকে কি সুন্নত করে দিয়েছি। ওয়া কিয়ামা লাইলিহি, যে ওই রাত্রিতে কিয়াম করা। দিনের বেলা আল্লাহ তাআলা রোজা কি করেছেন? ফরজ করেছেন। দিনের বেলা আল্লাহ তাআলা রোজা কি করেছেন? কথা বলেন। দিনের বেলা রোজা রাখা কি ফরজ, আর রাত্রের বেলা তারাবির নামাজ পড়া, কিয়াম করা, কিয়াম মানে তারাবির নামাজ পড়া, এটা হলো সুন্নত। এটা কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য করেছেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য করেছেন। রাত্রের বেলা তারাবির নামাজ পড়া, এটা কি রাসূলের সুন্নত। আর এই তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত আদায় করা। কত রাকাত? জামাতের সাথে 20 রাকাত আদায় করা, এটা ইজমায়ে সাহাবা, এটাও রাসূলের সুন্নত। এটা কি রাসূলের সুন্নত। কথা বুঝছেন এখন? এরপরে তাতাওয়ান, এবং তোমাদের জন্য সেহরি খাওয়াকে আমি সুন্নত করে দিয়েছি। শেষ রাত্রে কি খাওয়া? সেহরি খাওয়া। তোমাদের জন্য সেহরি খাওয়াকে আমি কি করে দিয়েছি? সুন্নত করে দিয়েছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই যে ব্যক্তি এই মাসটিতে কোন একটি ভালো কাজ করবে, কি করবে? যে ব্যক্তি এই মাসে কোন একটি নফল ইবাদত করবে, ভালো কাজ করবে, অন্য মাসে সে একটি ফরজ ইবাদত করার সওয়াব পাবে। মানে এই মাসে যদি কেউ যদি কি করে? নফল ইবাদত করে, ভালো একটি উন্নয়নমূলক কি করে? কাজ করে, ভালো কাজ করে,
তাহলে অন্য মাসে সে ফরজ ইবাদত করার সওয়াব পাবে। ফরজ ইবাদত করার কি পাবে? সওয়াব পাবে। আবার ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়াহু। আর যেই ব্যক্তি এই মাসে একটি ফরজ ইবাদত করবে, কি করবে? এই মাসে যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করবে, কয়টা ফরজ? একটি ফরজ ইবাদত করবে, কামান আদ্দা 70 ফারিদান ফিমা সিওয়াহু, অন্য মাসে সে 70টা ফরজ ইবাদত করার সওয়াব পাবে। অন্য মাসে কতটা ফরজ? 70টা ফরজ। তাহলে বুঝেন রমজান মাসটা কি ফজিলতপূর্ণ মাস, কি রহমতের মাস, কি নাজাতের মাস, কি মর্যাদার মাস আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ যদি এই রমাদান মাসে একটি নফল ইবাদত করে, একটি নফল ইবাদত মানে ভালো কাজ, যে কোনো ভালো কাজ করে, অন্যান্য সময় সে অন্যান্য মাসে কেউ যদি ফরজ ইবাদত করে ওই সমপরিমাণ ফরজ ইবাদতের কি সওয়াব পাবে। আর কেউ যদি এই রমাদান মাসে ফরজ ইবাদত করে একটি ফরজ ইবাদত করে, তাহলে অন্যান্য মাসে সে 70টা ফরজ ইবাদত করার সওয়াব পাবে। তাহলে রমজান মাসে শুধু রোজা রাখলেই কি ফরজ আছে না আরো ফরজ আছে? কি বলে না হুজুর শুধু রোজাই ফরজ, নামাজ তো ফরজ নাকি? মিথ্যা কথা বলি। মানে হুজুর রোজাই না ফরজ, রোজা তো রাখলাম, ওটা ফরজ রাখলাম, নামাজ তো আর ফরজ না, নামাজ না হলে তো চলবে। খালি রোজাই রাখি আমরা, রোজাটাই ফরজ মনে করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর মিথ্যা কথা কইছে নাকি? 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। এই রোজা রাখা আল্লাহ কবুল করবেন না। এই রোজা আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। খালি রোজাই রাখতেছি, রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বললাম 10-12টা। কি করলাম? রোজা রাখা অবস্থায় কি বললাম? মিথ্যা কথা। হুজুর মিথ্যা কথা না কইছি, কিন্তু রোজা তো রাখছি, মিথ্যা কথা বলছি। মিথ্যা সকল পাপের মূল। আল কিযবু উম্মুজ যুনুব। সকল পাপের মূল হলো কি? মিথ্যা। সবচাইতে বড় কবিরা গুনাহ মিথ্যা বলা। কি বলা? আমরা আগের হাদিসে আমরা বলছি না, নবী বলেছেন যে কেউ রোজা রাখলো, পানাহার থেকে বিরত রাখলো, কিন্তু সে মিথ্যা কথা বললো। কি বললো? মিথ্যা কথা বললো, অন্যায় কাজ করলো, তার এই রোজা রাখা আল্লাহ তাআলা কবুল করবে না। কথা বলছেন এখন? তো তাহলে আমরা এবার হিসাব করেন, রোজা রমজানে একটা ফরজ রাখলাম, পাশাপাশি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ ফরজ না নাকি নফল? আমরা ডরার লাগন কইতে 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? ফরজ। যারা আস্তে কবি এরা মনে করবে দিয়া নফল, এরা না কি? তাহলে এই শুধু রোজা রাখলাম, যদি সাথে সাথে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করি, তাহলে অন্যান্য সময় 5 ওয়াক্ত নামাজ ফরজের ডাবল। এক ফরজে 70, এক ফরজে কত? হিসাব করেন এবার কত? এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে অন্য মাসে 70 ওয়াক্ত ফরজ নামাজের কি? সুবহানাল্লাহ। তাহলে এবার 5 ওয়াক্ত নামাজে হিসাব করেন, 5 70 কত? এবার পুরো এক মাস হিসাব করেন কত হয়? হিসাব বুঝা যায়? বুঝেন? বুঝতে হবে এগুলো আমাদেরকে। খালি রোজা রাখলে যে আল্লাহ মাফ করে দিবে এমনটা না। এই রোজা তো কবুল করবেন না। যে রোজার কারণে আপনি নামাজ ছাড়িয়ে দিচ্ছেন, যে রোজা রাখছেন টিভি চালা দিয়ে এবার আপনি উলঙ্গ মেয়েদের নাচ গান ছাড়তেছেন, যে রোজা রাখছেন না মিথ্যা কথা বলতেছেন, যে রোজা রাখছেন সুদের কাজ করতেছেন, যে রোজা রাখছেন সুদের উপর টাকা লইতেছেন, যে রোজা রাখছেন ঘুষ খাইতেছেন, যে রোজা রাখছেন অন্যায় করছেন, অবিচার করছেন, জিনার কাজ করছেন, মিথ্যা করছেন, হিংসা করছেন, এই রোজা আল্লাহ কবুল করবে না। এই রোজার কোনো দাম নাই আল্লাহর কাছে। এই রোজার কোনো আল্লাহর কাছে দাম নাই। আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো রোজার ধারাবাহিকতা, কিভাবে রোজা রাখলে আল্লাহ রোজা কবুল করবে। রোজা রাখারও ধারাবাহিকতা আছে, খালি রোজা রাখলেই হবেন তা এমন কথা বলছেন এখন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন এই রোজার ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন যে কি, যে হুয়া শাহরুন আউয়ালু রাহমাতু, আর এই যে রমজান মাসের আউয়ালু রাহমাত, প্রথম 10 দিন হলো রহমত। রমজান মাসের প্রথম 10 দিন কি? রহমত। ওয়া আওসাতু মাগফিরাতু,
আর এই রমজান মাসের মাঝের 10 দিন হলে মাগফিরাত, মাঝের 10 দিন মাগফিরাত, ওয়া আখির ইতকুম মিনান নার। আর এই রমজান মাসের শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে, বুঝে ভালো করে বুঝেন, আউয়ালু রাহমাতু, এই মাসের প্রথম 10 দিন আপনি রোজা রাখবেন, অনবরত আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। প্রথম 10 দিন আল্লাহ তাআলা অনবরত আপনার উপর কি করবে? রহমত বর্ষণ করবে। ওয়া আওসাতু মাগফিরাতু, আর এই রমজান মাসের মাঝের 10 দিন আল্লাহ তাআলা আপনাকে শুধু ক্ষমা করবেন। শুধু কি মাগফিরাত? তো কি শুধু ক্ষমা? শুধু ক্ষমা, অনবরত ক্ষমা। তাহলে প্রথম 10 দিন রহমত পাইলাম, দ্বিতীয় 10 দিন কি পাইলাম? ক্ষমা পাইলাম। এবার শেষের 10 দিন ওয়া আখিরু ইতকুম মিনান নার, শেষের 10 দিন অনবরত জাহান্নাম থেকে মুক্তি হবে। রোজার ফজিলত বুঝছেন? রোজা রাখতে হবে আমাদেরকে, রোজা রাখতে হবে। অসুস্থতার দোহাই দিয়া, প্রেসারের দোহাই দিয়া, ডায়াবেটিসের দোহাই দিয়া, হাঁপানি রোগের দোহাই দিয়া, তারপরে আরো কত রোগ আছে, এই সমস্ত রোগের দোহাই দিয়া রোজা থেকে বিরত থাকবেন, এই সুযোগ নাই। এই সুযোগ কি নাই? আমরা বলেছিলাম যে এমন রোগের দোহাই দিবেন, ডাক্তার বলছে যে আপনাকে রোজা রাখতে গেলে, ভালো অভিজ্ঞ ডাক্তার, মুসলমান ডাক্তার যে বলছে যে আপনি রোজা রাখতে গেলে আপনার মৃত্যুর সম্ভাবনা আছে, অতটুকু পর্যন্ত গেলে, কথা বলছেন এখন। এরপরে অন্যান্য সাধারণ রোগের দোয়াই দিয়া রোজা রাখা থেকে বিরত রাখার সুযোগ নাই। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইদআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিরফিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের আমলকে, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের আমলকে যে সওয়াব বৃদ্ধি করেন, এই সওয়াবটা আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করেন। 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করেন। যে 700 গুণ কেন, কিভাবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেননা আল্লাহ তাআলা বলতেছেন যে কি, যে ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে যেই ব্যক্তি রোজা রাখছে, যে ব্যক্তি কি রাখে? রোজা রাখে, আর এই রোজাটা সেজন্য আমার জন্য রাখলো। কার জন্য? কার জন্য? আল্লাহ বলতেছেন যে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি রোজা রাখলো, যে ব্যক্তি কি রাখলো? রোজা রাখলো, সেজন্য আমার জন্য রোজা রাখলো। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, না লোক দেখানোর জন্য। তাহলে আপনাকে রোজা রাখতে হবে কার জন্য? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে কি বলতেছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে রোজা রাখলো শুধু তা না, এই যে রোজা রাখলো, এই রোজা রাখার প্রতিদান আমি তাকে নিজ হাতে দিব। আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ রোজা রাখার প্রতিদান আল্লাহর কুদরতি হাতে দিবে। কুদরতি হাতে, কি হাতে? কুদরতি হাতে আল্লাহ তাআলা রোজার প্রতিদান দিবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে কেননা সে, এই বান্দা আমার গুণে গুণান্বিত। কার গুণে? সে আমার গুণে গুণান্বিত ছিল। কি? যেমন আমার যেমন স্ত্রী ছেলে সন্তান নাই, রোজা রাখা অবস্থায় সেই স্ত্রী ছেলে সন্তান থেকে কি থাকছে? কথা বলে না। রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে কি মেলামেশা কি জায়েজ আছে? সে কি রাখলো? স্ত্রীকে তখন ওই অবস্থায় হারাম করে দিল, যে না, স্ত্রীর সাথে তখন মেলামেশার কোনো সুযোগ নাই। হাকিকত পন্থীরা বলতেছেন যে আল্লাহর তো স্ত্রী নাই, ছেলে সন্তান নাই, সে ওই রোজা রাখা অবস্থায় সে এমন ভাবে রোজা রাখলো, সে স্ত্রী থেকে কি থাকলো? এটা কার গুণ? আল্লাহর গুণ। এটা তো আল্লাহর সাথে তুলনা না। হাকিকত পন্থীরা বলতেছেন যে এটা সেজন্য আমার মতো রাখলো, যা আল্লাহ বলতেছেন। রাসূল আরো বলতেছেন, আল্লাহ যেভাবে খান না, পান করেন না, তেমনি রোজাদারও রোজাদার খান না এবং কি করে না, নির্দিষ্ট সময়ে আমরা খাওয়ানো থেকে বিরত থাকি না। নির্দিষ্ট সময় কি, সেহরি থেকে ইফতার পর্যন্ত, সুবহে সাদেক, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টা আমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকি না। এটা কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহও খান না, আল্লাহও কি পান করেন না। আবার রাত্রের বেলা আমরা ইবাদত করি। রাত্রের বেলা কি করি? ইবাদত করি। ঘুমাই না, জাগ্রত থাকি, নফল ইবাদত করি। রমজান মাসে, কি মাসে? নফল ইবাদত করি। এই যে ঘুম না যাওয়াটা, এটাও কার গুণ?
আল্লাহর গুণ। আল্লাহ তিনি ঘুমান না, আল্লাহ কি ঘুমান না। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে রোজা এই জন্য আমার জন্য যে আমার গুণে বন্দা গুণান্বিত। সুবহানাল্লাহ। কার গুণে গুণান্বিত? আল্লাহর গুণে গুণান্বিত। এই জন্য আল্লাহ বলতেছেন আমি নিজেই তার প্রতিদান। আল্লাহ নিজেই তার কি প্রতিদান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় আছে। কয়টা আনন্দের সময়? দুইটা আনন্দের সময়। একটা আনন্দের সময় হলো রোজাদার যখন ইফতার করবে। কি করবে? ইফতার করবে। ইফতারের সময় আনন্দ মনে জাগে না? সারাদিন উপবাস ছিলাম, ইফতার সামনে রেখে মনে কি জাগে? একটু আনন্দ জাগে যে খাবো, মনের ভিতরে একটু ভালোবাসা জাগে, খাওয়ার প্রতি আনন্দ জাগে, সবারই আনন্দ জাগে যে এই শুধু ঘরের দিকে চাই কখন খাবো কখন খাবো, এটা একটা আনন্দ জাগে। আর আরেকটা হলো এই যে রোজাদার রোজা থাকলেও হাসরের দিন সে আল্লাহকে দেখবে, এই আল্লাহকে দেখাটা তার জন্য আনন্দ। আল্লাহকে দেখবে হাসরের দিন, আমরা সবাই আল্লাহকে দেখবো। আমরা সবাই ইনশাআল্লাহ বিশ্বাসী তো, ইনশাআল্লাহ আমরা সবাই বেহেশতে যাবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা সবাই ইমানদার। আমরা কি ইমানদার? সবাই বেহেশতে যাবে, সমস্ত মুসলমান কি যাবে? বেহেশতে যাবে। তবে বেহেশতে যাওয়ার আগে গুনাহ অনুযায়ী তাকে আগে জাহান্নামে দেওয়া হবে। তার গুনাহকে পিউরিফাই করে দিয়া, জাহান্নাম থেকে তার গুনাহটাকে মাফ করে দিয়া তাকে এবার খাঁটি করে জান্নাতে দেওয়া হবে। জাহান্নামটা এই জন্য, জাহান্নামটা কিসের জন্য? আমার গুনাহকে জ্বালায় দিবে। গুনাহ কি করবে? জ্বালায় দিবে। গুনাহ থাকা অবস্থাতে বেঁচে যাওয়ার সুযোগ কি নাই। যতটুকু পরিমাণ গুনাহ আমার থাকবে ততটুকু পরিমাণ আমি জাহান্নামে থাকবো। আমার গুনাহ শেষ, এরপর আবার কোথায় দেওয়া হবে? জান্নাতে দেওয়া হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কি আস-সাওমু জুন্নাতুন, আর এই রোজাটা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। কি ঢাল স্বরূপ? জাহান্নাম থেকে মুক্তির ডাল। জাহান্নাম থেকে কিসের ডাল? যে ব্যক্তি রোজা রাখলো, যে ব্যক্তি কি রাখলো? রোজা রাখতো। বুখারী শরীফে হাদিস রাসূল বলতেন আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। যেই ব্যক্তি রোজা রাখলো সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল। এই রোজাটা হাসরের দিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। রোজা হাসরের দিন আল্লাহ তাআলার কাছে কি করবে? ফরিয়াদ করবে। আরেক আয়াতে আছে, আরেক জায়গায় আরেক হাদিসে আছে, কোরআন হাসরের দিন কোরআন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ এই রমজান মাসে রোজা রাখছে, আমাকে তেলাওয়াত করছে, একে তুমি মাফ করে দাও। সুপারিশ করবে কোরআন, সুপারিশ করবে। কোরআন কি করবে? সুপারিশ করবে। এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। রোজা আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। এর সুপারিশ অনুযায়ী আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে কোথায় দিয়ে দিবে? বেহেশতে। তো এটা রোজাটা কি ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বিষয়ে বলেছেন রোজাটা ঢাল স্বরূপ, যেহেতু আমাদের সামনে রোজা আসতেছে, তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে যেন সুস্থ সবল নেকয়াত দান করে। কি সবল? সুস্থ সবল নেকয়াত দান করে। সামনে যে রোজা আসতেছে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সুস্থ সবল নেকয়াত দিয়া ঈমানের সাথে যেন আমরা রোজাগুলো রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান। সকলে বলুন আমিন। জি বলবেন নাকি? হ্যাঁ, নামাজের পরে? আচ্ছা, এই জন্য ঠিক আছে। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন। এটা বন্ধ করি না।